পরানুদ্দিন কোন ব্যাচের জন্য আপনি? আমি স্যার ইভিনিং 2। ইভিনিং 2। আপনার প্রচার হচ্ছে না ঠিক মতো, লোকজন অ্যাটেন্ডেন্স কম দেখতেছে। এগুলো তো আপনাদের অনেক, এগুলো সিলেবাস আছে তো আপনাদের, সব সিলেবাসে এত সুন্দর করে দেখানো হয় না। আমি যত সুন্দর করে ইতিহাস নিয়ে দেখাচ্ছি, আপনাদের লেভেল তো সিলেবাস আছে। সিলেবাস তো আছে, এখন লোকজন আসতেছে না কেন বুঝতেছি না তো। না আসলে কি হবে, আমি তো চালাই যাব, ঠিক আছে কিনা? জি স্যার। আমার লজিক কি ঠিক আছে? জি স্যার, আমরা তো কিছু শিখতে পারতেছি এটাই। আমি একটু চালাই গেলাম, কারণ আলটিমেটলি ক্লাস শুরু হয়ে যাবে, তো পরে তার এগুলো সুযোগ নেই চালানোর, তাই না? এটা তো একটা রেকর্ড থাকলো আমার যে আমি তো কিছু অ্যাক্টিভিটিস করলাম, তাই না? কই এখন তো আসে নাই, বললাম কি শাহাবুদ্দিনও তো আসে নাই। শাহাবুদ্দিন, হারুন আসবে না বলছে, এই শাহাবুদ্দিন আসছে, তাহলে শুরু করা যায় না? আর কই আলো আর কে জানো, আমি ছিল, এরা দুজন আসবে না? আলো ইসলাম তো আছে স্যার। আচ্ছা, এমনি সাবজেক্ট আমি আছি। হ্যাঁ, থ্যাংক ইউ দেখছি। আচ্ছা, হ্যাঁ, এই তো সামিও চলে আসছে, গুড। তাহলে শুরু করি, তাই না? জি স্যার। তাহলে এগুলো নিয়ে বলা আছে, ওই যে কেন এটা 2013 সালে হলো, লটা আবার চেঞ্জ কেন করা হলো সেটা নিয়ে বলা আছে, এমন কিছু না। আর আচ্ছা, এরপরে 15 জুলাই চেঞ্জ হয়েছে, ওভার লিগ্যাল ফিনান্সিয়াল রাইট থ্রু দ্য আরবিট্রেশন। এখানে রাইট গুলো আরো ক্লিয়ার করা হচ্ছে। Ensuring safety measures for workers, mandatory election of workers, participation committee, introducing the compulsory group, এগুলা 13 সালে যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলা। 5% প্রফিটের পাবে, 13 সালে এটা বলা হয়েছে, রাইট? Restrict the transfer of trade union members from one factory to another. Labor Directory Authority বলা আছে, allow trade union to be the form in different administrative wings of the factory which was not permitted under the existing law. One woman representative would be included in the trade union executive committee if the factory has 20% workforce থাকে, তাহলে একজন সিপিএস এর নিতে হবে। এগুলা আগে মেয়েরা ছিলই না। Any conflict between the worker and the owner, তারপরে some ILO condition have also been included in the law. Both worker and owners can take assistance from experts regarding the formation of trade union. The participation committee should be elected, not selected. Inspection of a factory has been made mandatory at the time of giving license to any factory or its renewal. Renewal করার সময় অবশ্যই ইন্সপেকশন করতে হবে। All the exits should be kept lock free. হ্যাঁ, যত কিছু আছে এক্সিট গুলা লক ফ্রি রাখতে হবে, তালা বন্ধ করে রাখা যাবে না। আলু ইসলাম কিছু বলতে যাচ্ছেন, বলেন। নো স্যার, আমার হাতে ক্লিক লেগেছে, আমি মেসেজটা দেখতে গিয়েছিলাম, সরি স্যার। আচ্ছা ঠিক আছে, তারপরেও বলেন দেখি একটু, আপনার কি বুঝতে পারতেছেন কি বলতে চাচ্ছি? শর্টলি লেভেল লটা পড়া। জি স্যার, জি স্যার বুঝতে পারতেছি। স্যার আমি ওই যে ইটা দেখতে যে আমি মানে চ্যাটটা দেখতে যে আমি হাতের ওইটা ক্লিক পড়ে গেছে। ঠিক আছে। আচ্ছা,
আমরা এগুলো আলোচনা করছি। এরপরে no change can be made in the factory layout plan without the permission of the factory inspector. Layout করা যাবে না। তারপরে if any worker dies after 2 years in the service, the management of the industries will have to pay compensation equivalent 1 month. এগুলো বলা আছে। A safety committee to be established in the factories that employ 500 workers or more. 500 না, 50 workers or more. এটা ভুল আছে। এটা শুদ্ধ করে 50 ওয়ার্কার 50 workers or more. আমি জানি লেবার লটা আমার ভালো করে পড়া আছে। A permanent health center would be established if there are 500 workers. এটা ঠিক আছে। হেলথ সেন্টারের জন্য 5000 ঠিক আছে। কিন্তু একটু কম হলেই মেডিকেলে থাকতে হবে। 10 years experience in the trade union that was not punished for any criminal offense by court. The amended bill include the rice mill, sawmill, finishing trawler, তারপরে fish processing industry, ocean going ship Fishing. industry sector. এগুলাকে ইনক্লুড করে নেওয়া হয়েছে। The law has brought outsourcing under the restriction. Group insurance of the workers has been made mandatory for companies with a minimum 100 workers. It said to identify any misconduct of a labor, there will be a committee of comprising the same number of representatives from the owners and labor side. Under a provision of the bill, the owner of the industrial unit will provide OPID and is the furniture, the collective bargaining agent of the industry. And the law has brought outsourcing, data subcontracting under the restriction to improve management of companies and prevent exploitation of the workers. Group insurance of the worker has been made mandatory for companies with a minimum 100 workers থাকলে এরকম করতেই হবে। যাই হোক, অনেকগুলো আইনের কথা এখানে বলা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে চিফ ক্রিটিসিজম, there is a discriminatory anti-strike provision, এগুলো হচ্ছে ক্রিটিসিজম মানে নেগেটিভ। তবে 18তে এসে আরো কিছু ইপিজেড এর আইনগুলো ঠিক অলমোস্ট আছে। এখানে কি কি ইপিজেড আছে সেগুলো বলা আছে এখানে। ইপিজেড ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 1 নম্বর 43 আছে, তারা এগেইনস্টে সিবিএ করতে পারবে না, কিন্তু ওয়ার্কার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন মানে এইটার মতো করে ওরা করতে পারবে। Negotiation to settle the issue. When negotiation fails, any of the parties can request to the conciliator and to conciliate them in the dispute. তোমাদেরকে একটু বলে রাখি, কনসিলেটর পর্যন্ত কিন্তু লিগ্যাল ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু আরবিট্রেটর কনসিলেটর পরে যদি আরবিট্রেটর আসে, আরবিট্রেটরের কিন্তু লিগ্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এই যে conciliation fails through the parties to dispute the entity to go to a strike or lockout. যাইতে পারবে। There is another provision, tribunal settlement of dispute. ট্রাইব্যুনালে যাইতে পারবে অথবা arbitration is also available. আরবিট্রেশনের কিন্তু লিগ্যাল ভ্যালিডিটি আছে, এটা একটু তোমরা মনে রাখো। আরবিট্রেশনও কিন্তু লিগ্যাল। এই যে অল্টারনেটিভ ডিসপিউট এডিআর, এডিআর এর নাম শুনছো? অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, মামলা না করে এগুলা করে ডিসপিউট রেজলিউশন করা যায়। এখানে ইপিজেড ওয়ার্কার অ্যাসোসিয়েশন, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন তাদের সাথে নিয়ে কথাবার্তা এখানে বলা আছে। এরপর হচ্ছে লেবার পলিসি। এতক্ষণ পর্যন্ত আমি যত আলোচনা করলাম এগুলো হচ্ছে সব লেবার রাইটস নিয়ে আলোচনা। রাইট। হ্যাঁ, পলিসিটা একটু সফট ল লিখে রাখো, ওয়ার্ডটা সফট ল। এটা কিন্তু শর্ট সফট আমি লিখে দিচ্ছি সফট। হ্যাঁ, পলিসিও ল কিন্তু সফট ল। দেখি জানা ছিল নাকি আজকে প্রথম? আজকে জানতাম। সফট ল, এটার একটা মেন হলো সরকার না করতে পারে কিন্তু নেগেটিভ কিছু করতে পারবে না।
অনেক একটা পলিসি করছে এই কাজটা গভর্নমেন্ট করবে, আচ্ছা না করুক গভর্নমেন্ট, ওটা না করতে পারে তা নিয়ে সমস্যা হবে না, কিন্তু নেগেটিভ কিছু করতে পারবে না। ক্লিয়ার? জি স্যার, মানে এর উল্টা কিছু করতে পারবে না। না, উল্টা কিছু করতে পারবে না। পলিসি দিয়ে এইটুকু প্রোটেকশন পাওয়া যায়, তখন রিড হবে। তাহলে লেবার পলিসি কনসেপ্ট, অবজেক্টিভ, স্কোপ, লতে যা আছে পলিসিতে অলমোস্ট সেগুলোই থাকে। ইম্পর্টেন্স শুধু এই যে যেমন পলিসির ডেফিনেশনটা আগে একটু বুঝে নেই। পলিসিস গাইডলাইন অর ফ্রেমওয়ার্ক টু মুভ ফরওয়ার্ড ইন দ্য ডিজায়ার্ড ডিরেকশন, এটা একটা গাইডলাইন, কিন্তু ল ল মিন্স এনফোর্সেবল, এটা বলছিলাম, কিন্তু পলিসি কিন্তু এনফোর্সেবল না অনেক সময়, এটা একটা গাইডলাইন, প্রিন্সিপাল হিসেবে কাজ করে। Policy is a decision-making framework or course of action to achieve desired change. A business dictionary defines policy in the area of government, basic principle by which the government is guided, declared objective which the government seeks to achieve and preserve in the interest of the national community. সমাজে বলছে whatever government choose to do or not to do, মানে কি গভর্নমেন্ট করবে কিছু করবে না, এই জন্য বলতেছিলাম যে নেগেটিভ কিছু করতে পারবে না। Anderson, purposive course of action or inaction undertaken by an actor or a set of actors in dealing with a problem or matter of concern. Labor policy নিয়ে আবার বলা আছে include policies concerned with the relation between employers and employees and those concerned with the employment, training and distribution of workers in the labor market. Labor policy include all those policies and procedures of the government, either the statutory or political, that deal with the entire universe of labor management relation. Pre-employment training and education, retaining and relocation of labor, employment information and service, medical care, health maintenance for the worker and his family, social security, including pension, retirement benefit, and the housing, educational, recreational needs of employees. সবগুলো লেবার পলিসিতে থাকে। অবজেক্টিভস ওই একই লয়ের মতোই অবজেক্টিভস, টু সেফগার্ড দ্য ওয়ার্কার এগেইনস্ট এক্সপ্লয়টেশন, তারপরে টু মেইনটেইন গুড রিলেশন বিটুইন এমপ্লয়ি এমপ্লয়ার, টু প্রোভাইড ইমপ্রুভ দ্য ওয়েলফেয়ার অ্যামিনিটিজ অফ ওয়ার্কার, টু সেটেল ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট, ইনজুরি, পার্মানেন্ট ডিসেবিলিটি, ওল্ড এজ, এগুলো কি সোশ্যাল সিকিউরিটিতে আছে, hazard of sickness, adoption of labor force to meet the challenging, to provide the employment, labor market information and service, improve labor management of employer-employee relation, creating new jobs, safeguarding the safety, health, welfare of workers, maintenance of industrial peace, enhance the status of workers. Importance of labor policy, improve the industrial relation হবে, employee-employer relation and minimize the industrial dispute, protect workers from the exploitation by the employers or management, helps worker in getting fair wage, minimum labor unrest, reduce conflict and strike, ensure job security for workers, provide the compensation to workers, raising the living standard of workers, promote the environment condition in the industrial system. হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এগুলা বিভিন্ন ধরনের যে কমিশন আছে সেগুলোর একটা ব্যাকগ্রাউন্ড। কমিটি রিকমেন্ডেড করছে কোড অফ সেফটি টু রিডিউস অ্যাক্সিডেন্ট, স্টেট ইন্স্যুরেন্স, এখানে এমপ্লয়মেন্ট ইনজুরি, অকুপেশনাল ডিজিজ, ম্যাটারনিটি বেনিফিট, এগুলো এখন লতে ঢুকে গেছে সব। কোড অফ সেফটি পাকিস্তান পিরিয়ডে কি কি ছিল, এখন বাংলাদেশের সবচেয়ে যেটা হলো 2016-তে আছে, হ্যাঁ 2012-তে, এটাই হচ্ছে থার্ড লেবার পলিসি, এটা হচ্ছে সর্বশেষ লেবার পলিসি। আগের লেবার পলিসি গুলোতে কি আছে সেগুলো বলা আছে। 59-এ কি আছে সেটা বলা আছে এখানে। 69-এ কি আছে,
69 যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটাকে ফোকাস করা হয়েছে বেশি। এই যে ইন্ডাস্ট্রিয়াল নিড অফ ট্রেড ইউনিয়ন, স্লো গ্রোথ অফ ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়নটাকে কনসিলেশন আর্বিট্রেশন, এগুলো 69 এর যে লেবার পলিসি সেখানে এগুলা তারপরে মিনিমাম ওয়েজ নিয়ে এখানে আছে। এরপরে যেটা হলো যে আমাদের বিভিন্ন যে ন্যাশনাল চাইল্ড লেবার পলিসি সেগুলো এখানে আছে। আমি ইচ্ছা করলে এগুলা লিঙ্ক করে রাখছি। এগুলা নেটের হয়তো সমস্যার জন্য ওপেন হতে সময় লাগতেছে। এই যে ওপেন হয়ে গেছে নীতিমালা, এটা শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলেই নীতিমালা গুলো সবগুলাই দেওয়া আছে। এখানে যা যা আছে সবগুলাই কিন্তু এই যে গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতি দেখা যাচ্ছে, না স্যার এখন তো দেখতে পাচ্ছি না। কোনো কিছু দেখা যাচ্ছে না। আমি কিন্তু ওই ওয়েবসাইট, যে লিংকের পেজটাই আছে। হ্যাঁ এখন দেখা যায় না স্যার। আচ্ছা যাবে। এখন কি দেখা যায়? ওয়েবসাইটটা দেখা যায়? না স্যার ওই যে লিংকের ওই পেজটাই আছে আপনার। আচ্ছা চাইল্ড লেবারের কাজ তো দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে না। এখন তো দেখার কথা না। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এই যে দেখো নীতিমালা শ্রম কর্মসংস্থান সবগুলো মন্ত্রণালয়। আছে এখানে। এই জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি নীতিমালা, শিশু নির্যাতন নীতিমালা, বাংলাদেশ শ্রম নীতি, এগুলো সবগুলোই কিন্তু আমাদের এই যে এখন সিলেবাসের মানে আমার কন্টেন্টের মধ্যে আছে। এগুলো ক্লিক করলে কিন্তু অন করা যাবে। জাতীয় পেশাগত সেফটি নীতিমালা এটা নিয়ে আলোচনা করছি, তারপর 2013 সালে। এটা কিন্তু এই যে দেখো এগুলো তোমাদের পড়তে হবে, এগুলা আমি দেখাইলে হবে না। এগুলা এই তারপরে আর কি এখানে নীতিমালাগুলো দেওয়া আছে, আর কিছু না। তাহলে কি কি নীতিমালা? আমি ন্যাশনাল লেবার পলিসি, ন্যাশনাল চাইল্ড লেবার এলিমিনেশন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট, এটা আরেকটা এডুকেশন মিনিস্ট্রি ওয়েবসাইটে, এই যে 2013। আর হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার প্রোটেকশন, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পলিসি 2016। কি দেখা যাচ্ছে না? জি স্যার। লিংক গুলো চ্যাটে দিয়ে দিলে আমরা নিয়ে নিতে পারতাম স্যার। এইগুলা কিন্তু এই এই কি বলে, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এগুলা ওই গুগলে সার্চ দিলে পাওয়া যায় বোধ হয়। হ্যাঁ মানে সার্চ দিলেই পাওয়া যায়। এই জন্য তবু তোমরা যদি খুশি থাকো,
আমার দিলে ক্ষতি নেই। হ্যাঁ, এই এই যে দিয়ে দিলাম একটা, এটা কোনটা দিলাম, ন্যাশনাল অফ 2013টা দিলাম না। তারপরে এটা কথা ডোমেস্টিক, ওই ডোমেস্টিকের ওখানে কিন্তু সবগুলো আছে এই যে একটার মধ্যেই দেখালাম কি। এবং এগুলা কিন্তু পড়তে হবে, তোমরা যে এইচআর পড়তে আসছো এগুলা হচ্ছে রিয়েল পড়া, এগুলা কিন্তু ওইভাবে টিচাররা বলবে না কিন্তু। ইন্ডাস্ট্রিয়াল পরিস্থিতি কি আছে, এই শাহাবুদ্দিন পাইছো না? জি স্যার, পাইছি স্যার। আচ্ছা, এই ছিল তোমাদের সাথে আলোচনা। এখন বলো, আমি শেয়ার দেখানো বন্ধ করলাম, এখন তোমাদের সাথে ডিসকাস করি। বলো, আমি যে টপিকস এর কথা বলছি, যে কন্টেন্ট নিয়ে আসছি, ঠিক আছে? স্যার কন্টেন্ট ঠিক আছে স্যার, আমাদের একটু স্যার মেটারনিটি লিভটা নিয়ে একটু স্যার বলবেন কি স্যার? বলো, মেটারনিটি লিভ কি? মেটারনিটি লিভ মেটারনিটি লিভটা স্যার। 8 স্যার সপ্তাহ আগে, 8 সপ্তাহ পরে, বাচ্চা হওয়ার জি আগে 8 স্যার। সপ্তাহ, বাচ্চা হওয়ার পরে 8 সপ্তাহ, এই হলো 16 সপ্তাহ আছে। জি স্যার। আর কিছু? স্যার 56 দিন 56 দিন 112 দিন টোটাল একটা হ্যাঁ, হিসাব আছে স্যার। ওই তো 112 দিন। স্যার 112 দিনের কি ফ্যাসিলিটি দিবে না 112 দিনের স্যালারি দিবে স্যার? হ্যাঁ, বেতন পাবে, সে ফুল বেতন পাবে। তার মানে এই বেতনের পরে কি স্যার 112 দিন দিবে স্যার? এই 112 দিনে কি পাবে স্যার সে? 112 দিনে সে ফুল স্যালারি পাবে। তার মানে সে কি একটা জিনিস পাবে, মানে একটা ফ্যাসিলিটি পাবে না দুইটা ফ্যাসিলিটি পাবে, বেতন প্লাস 112 দিন, না শুধুই 112 দিনের স্যালারি স্যার? এটা ফুল লিভ পাবে, ওই 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 লিভ লিভ হিসেবে সেটা। ওই জন্য ওই বেনিফিটটা পাবে, বেতন প্লাস বেনিফিট, এরকম দুইটা না কিন্তু। ওই যে ছুটিতে থাকবে, ছুটিকালীন সময় সে বেতন পাবে। এই, আর এখানে আরো কতগুলো আছে, মারা গেলে কে কার পরে পাবে সেগুলো কিছু বলা দেওয়া আছে আইনে, যদি বাচ্চা হতে মারা তার যায়। মানে এই, আর কিছু সুবিধা আছে। লতে মনে হয় স্যার এরকম কিছু আছে যে স্যার দুইটাই পাওয়ার কোনো একটা মনে হয় ইয়া, ফাঁকফোকর আছে মনে হয় স্যার লতে। দুইটা পাওয়ার। জি স্যার। একটা আছে সুবিধা হিসেবে আসছে, আর একটা স্যালারি হিসেবে আসছে স্যার। তো এখন সুবিধা এবং স্যালারি জিনিস দুইটা একটু স্যার গোলমেলে হয়ে যাচ্ছে স্যার। তাহলে মেটারনিটি লিভ নিয়ে তাহলে একদম আসতে হবে তোমাদের সাথে। আমি বই ওপেন করছি, মেটারনিটি লিভ কত কত সেকশন বলো দেখি, মনে আছে তোমার? এক্সাক্ট মনে নাই স্যার। এই যে আমি বের করছি, আমার বই আছে আমার কাছে, এই যে মেটারনিটি লিভ। কি বলতে যাচ্ছ? প্রসূতি কল্যাণ সুবিধার অধিকার ও প্রদানের আহ, চতুর্থ 56 অধ্যায় মনে হয় স্যার, কিন্তু কত 56 নম্বর পেজে আছে দেখি। 56 নম্বর না? 2 বা ততোধিক সন্তান জীবিত থাকে তবে এক্ষেত্রে তিনি কোনো ছুটি পাওয়ার অধিকারী হলে তা পাবেন। আর যদি না থাকে তাহলে পাবেন। আচ্ছা, কোন অন্তঃসত্ত্বা মহিলা এই আইনের অধীন প্রসূত কল্যাণ সুবিধা পাওয়ার অধিকারী হলে তিনি তিনি যে কোনো দিন মালিককে লিখিত মৌখিক নোটিশ দিবেন। নোটিশে 8 সপ্তাহের মধ্যে তার সন্তান প্রসবের সম্ভাবনা আছে
এবং নোটিশে তার মৃত্যুর ক্ষেত্রে এই সুবিধা যিনি গ্রহণ করবেন তার নামও উল্লেখ করবেন। মৃত্যু হলেও সে পাবে, যে পাবে। কোনো মহিলা উক্তরূপ কোনো নোটিশ প্রদান না করে থাকলে তার সন্তান প্রসবের 7 দিনের মধ্যে তিনি উক্তরূপ নোটিশ প্রদান করে তার সন্তান প্রসব সংখ্যা মালিককে অবহিত করবেন। যদি আগে না করে পরে 7 দিনের মধ্যে করতে হবে সন্তান হওয়ার। আচ্ছা, নোটিশ প্রাপ্তির পর মালিক জি স্যার। সংশ্লিষ্ট মহিলাকে নোটিশ প্রদানের ক্ষেত্রে বা প্রদানের তারিখের পরের দিন হতে অথবা নোটিশের ক্ষেত্রে সন্তান প্রসবের তারিখ হতে সন্তান প্রসব পরবর্তী 8 সপ্তাহ পর্যন্ত কাজে অনুপস্থিত থাকবার জন্য অনুমতি দেবেন। আচ্ছা, যে ক্ষেত্রে ওই যে কি কি ডাক্তারের পারমিশন লাগবে, মহিলা 8 সপ্তাহ সম্ভাবনা আছে, প্রত্যয়নপত্র লাগবে, পূর্ববর্তী 8 সপ্তাহের জন্য পদের প্রস্তুতি কল্যাণ সুবিধা প্রদান করবেন এবং মহিলা সন্তান প্রমাণ পেশ করার তারিখ হতে পরবর্তী 3 পদে উত্তরূপ সুবিধা প্রদান করবেন। মালিকের নিকট সন্তান প্রমাণ পেশ করার পর ডিভিশনের মধ্যে সন্তান তারিখ উপস্থিত 5 সপ্তাহে পদে প্রস্তুত কল্যাণ সুবিধা প্রদান করবেন। উক্ত প্রমাণ দেশের পরবর্তী 8 সপ্তাহের মধ্যে সুবিধা প্রদান করবেন। ওই কোথাও তো লেখা নাই যে দুইটাই সন্তান প্রসব। স্যার আপনি স্যার ওই যে প্রথম অধ্যায়ে স্যার 34 নম্বর সেকশনে দেখেন স্যার, প্রথম অধ্যায়ে স্যার, হ্যাঁ 34 নম্বর যেখানে এটা তো 34 নম্বর যে প্রসূতি কল্যাণ স্যার, হ্যাঁ এইখানে যে প্রসূতি কল্যাণটা আছে 34 নম্বরে স্যার, প্রথম অধ্যায়ে স্যার, একদম ফার্স্ট যে চ্যাপ্টারটা স্যার, 34 কি সেকশন? হ্যাঁ চ্যাপ্টার 1 এর স্যার 34 সেকশনে স্যার। না, এটা তো চ্যাপ্টার 34 সেকশন তো চ্যাপ্টার 3 এ। স্যার 3 এ না স্যার, ফার্স্ট প্রথম যেটা স্যার, প্রথম চ্যাপ্টার স্যার, না প্রথম অধ্যায়ে 34 নম্বর লতে স্যার। বলতেছো না রুলসে বলতেছো সেটা বলো আগে। স্যার আমি ইসে বলতেছি, লতে বলতেছি স্যার। কত নম্বর সেকশন, ধারা কত? স্যার এটা ধারা না, প্রথম অধ্যায় স্যার। ওটা তো 2 এর 34। হ্যাঁ প্রথম অধ্যায়ের 34 স্যার, মানে যেখানে স্যার সংজ্ঞাগুলো লেখা আছে স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে স্যার প্রসূতি কল্যাণের লেখা আছে যে প্রসূতি কল্যাণের অর্থ চতুর্থ অধ্যায়ের অধীনে কোনো মহিলা শ্রমিককে তাহার প্রসূতি হবার কারণে প্রদেয় মজুরি সহ ছুটি। হ্যাঁ ওই তো মজুরি সহ ছুটি দিবে, এইটাই তো বললাম তো। স্যার এইখানে স্যার মজুরি সহ ছুটির কথা বলা আছে। হ্যাঁ আমি স্যার একজন লয়ার সাথে বেসিক্যালি ওনার কাছেই জিনিসটা বলছি, এবং অন্য জায়গায় যেমন আমাদের 47-এর 4-এর খতে লেখা আছে যে সুবিধা প্রদান করতে হবে। এখন উনি বলতে চাচ্ছে যে সুবিধা যেটা বলছে আমাদের মুন্সিগঞ্জে স্যার শ্রম পরিদর্শক যে ডিআইজি আছে উনিও যেটা বলতেছে যে সুবিধা বলতে বোঝাচ্ছে আপনাকে ওই 56 দিন 112 দিনের ফ্যাসিলিটি দিতে হবে সুবিধা। আর মজুরি সহ ছুটির কথা ওইখানে লেখা আছে যেটা আপনি মজুরি সহ ছুটি তাকে আলাদাভাবে দিবেন। এখন এটা নিয়ে স্যার আমি একটু কনফিউশনে পড়ে গেছি, এই দুই জায়গাটা নিয়ে আসলে অ্যাকুরেট কি হবে বুঝতে পারছি না স্যার। প্রথম মজুরি সহ ছুটি, মজুরি সহ ছুটি দিবে, কিন্তু ওইটাকেই মজুরি সহ ছুটিটাই প্রসিডিউর করলাম। এটাকে বেশি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, ওটা বেশি বুঝতেছে, এর বেশি সুবিধা না। এই যে means the sum of money payable under the provision of chapter 4 to women worker with leave other benefits on the ground of the means সে বেতন লিভ পাবে আর সুবিধা পাবে, এই তো এটাকে ম্যাটারনিটি লিভ পাচ্ছে, আর অন্য কিছু না। সে কয়েকদিন কাজ করবে না, 56 দিনের বেতন পাবে, অন্য কিছু না, ওইটাই সুবিধা। ঠিক আছে স্যার, ওটা বেশি বুঝতে গেলে তো হবে না, এত এটাই দেয় না তাই চাকরি খায় মালিক পক্ষ। হ্যাঁ স্যার এটাই, মানে এখন মানে আমার সাথে ওনার অলরেডি কিছু হয়েছে, উনি বলতেছে এত ব্যাখ্যা দিতে গেলে আর লেভেল তখন ওইটা, এই জন্য ট্রেনিং এর দরকার। এটা না, কয়জন আছো তোমরা এই মুহূর্তে? আর দেখি 7 জন আছো। কারা কারা আছো দেখি, তাদেরকে একটা ধন্যবাদ দেই, দেখি সবাইকে। বোরহানুদ্দিন, আকবর মোল্লা, মাসুম, রফিক। আকবর মোল্লা, মাসুম, রফিক, আর এরা কেউ নেই। কালকে কি আসবো নাকি তোমরা কি বলো? এই 7 জন তো থাকবা নাকি, নাহলে তো আমি কি করব? রফিক কই? রফিক ইনশাআল্লাহ থাকবো স্যার। মারাদিন থাকবা তো? জি স্যার আছি। আকবর মোল্লা আমি তো স্যার
নিয়মিত আছি। আকবর মোল্লা কোথায়? এই তাহলে তোমরা তাহলে দুইজন করে মিনিমাম আনবা, নাহলে তো একটা তোমাদেরও যেমন লাগে খারাপ। আমি তো আসতে পারবো, অসুবিধা নেই। আমি তো আর এখানে তো আমার পয়সার ব্যাপার না, আমি তো ভলান্টারি সার্ভিস দিচ্ছি, তাই না? জি জি স্যার। স্যার, জি স্যার। আমার বেশি আসলে কি আর স্যার আপনার একটা সার্টিফিকেট, স্যার আপনার একটা সার্টিফিকেট ইস্যু করে দেন, দেখবেন যে হ্যাঁ সবাই হুমড়ি খেয়ে পড়ছে হ্যাঁ, স্যার। সার্টিফিকেট তো দিবই। তোমরা এটা অ্যানাউন্স দিবা, গ্রুপে অ্যানাউন্স দিবা যে এই 7 জন তুমি লিস্ট রেখে দিও সভাপতি। এই লাস্ট পর্যন্ত যারা আছে, বরহান, আকবর আর কে, 6 জন যারা আছে, বরহান, আকবর আর কে, মাসুম একজন আছে স্যার, রফিক একজন আছে। 5 জন হচ্ছে, আরেকজন কে? তিন দুই 5 জনই আছি স্যার। টোটাল 5 জনই স্যার, আপনি সহ 6 জন স্যার। না, 7 জন দেখাচ্ছে যে। আমি ঢুকতে চাচ্ছি ওয়েটিং আছে কিনা স্যার কেউ? না, ওয়েটিং। হ্যাঁ, সামিরে ইয়েস করে নেন স্যার। ইয়েস করছি। তাহলে কে কে হলো? আমি আছে, এ আছে। তাহলে এদেরকে নিয়ে তুমি একটা তুলে সুন্দর মাসুম সাহেব আছে, মাসুম, এটা লিস্ট করে দিও, ঠিক আছে? তাহলে কালকে জি দেখা স্যার। হবে আবার তোমাদের সাথে। কি নিয়ে দেখা হবে তাহলে? কালকের টপিকসটা কি শাহাবুদ্দিন? কালকে টপিকটা তো ইন্ডাস্ট্রিয়াল খেয়াল সাইকোলজি করি এন্ড নাই। কাউন্সিলিং, খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। সাইকোলজি। এটা এখানে নাই বিআইএমএ। হ্যাঁ, কিন্তু এটা আচ্ছা এইচআর এর খুব একটা বেসিক সাবজেক্ট একটা। এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বুঝতে গেলে মানুষের সাইকোলজিটা স্যার। বুঝতে হবে, তাই না? স্যার তাহলে কালকে একটু ডিপলি ব্রিফ করবেন স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, জি স্যার। এখানে ডিপলি আমি তো ঘন্টা দুয়েকের মধ্যে একটা কোর্স শেষ করে দিচ্ছি। আজ পর্যন্ত 3 ক্রেডিট শেষ করছি। জি স্যার। কালকেও কিন্তু 3 ক্রেডিট আওয়ার শেষ করতে হবে। এখন এটা নিয়ে তোমাদের যদি কোনো এরিয়া যদি মনে করো যে হ্যাঁ এটা নিয়ে আবার বসা দরকার, তাহলে তোমরা স্টাডি করো, আমাকে ইনফর্ম করো যে স্যার এই এরিয়াটা নিয়ে আবার বসা দরকার, আবার বসবো। এটা তো একটা জাস্ট কন্টিনিউয়াস প্রসেস, এইরকম না যে তোমাদেরকে ছেড়ে আমি চলে গেছি, তাই না? না স্যার। Yes. স্যার আপনার Continue. মোবাইল নাম্বারটা কি শেয়ার করতে পারেন স্যার আমাদের? মোবাইল নাম্বার তো সব জায়গায় আছে, তারপরে তোমরা জানো তো 01712 01712 01712 70041। তাহলে আজকে শেষ হয়ে এমনিতেই শেষ হয়ে যাবে এখন, এমনিতেই শেষ হয়ে যাবে। 10টায় না হয়েছে। হ্যাঁ, তার নাম্বারটা আবার বলুন। কেন ভুল হয়েছে? জি স্যার। 1712 তারপরে জি। 700 712 পরে কি বলছেন স্যার? 002 তারপরে 700 700 তারপরে 412। ঠিক আছে স্যার। তোমরা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করছো? আমি পর্যন্ত অনেকে সাবস্ক্রাইব করে নাই, আমি দেখছি পরে দেখা স্যার যায়। আমরা করছি স্যার। বরাদ করছো আমার? জি স্যার, আপনার ওই যে মেসেঞ্জারে পাইছিলাম আমি একটা চ্যানেল, ইউটিউব চ্যানেলটা। শেষ হয়ে যাবে, এখনই শেষ হয়ে যাবে এমনিতেই। ওকে, হ্যাঁ, জি স্যার। ওকে, জি স্যার। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী আসসালামু আলাইকুম স্যার। ইনশাআল্লাহ। জি স্যার। ঠিক আছে স্যার। আসসালামু ওকে আলাইকুম স্যার, স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে।